প্রায় ১,৫০০ কোটি টাকার প্রতারণা। হাওড়ায় প্রতারণা করে নৈহাটিতে গা ঢাকা। প্রতারণার পান্ডা হাওড়ার বাগনানের বাসিন্দা। কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, কিভাবে প্রতারণা করা হয়েছে? দেখো, এই পার্থ হাইট বাগনানের দিকে মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে রুদ্র মার্কেটিং বলে একটা ট্রেডিং এজেন্সি করে সেখান থেকে এই টাকা তুলেছিল। সামান্যতম টাকা নয়, প্রায় ১,৫০০ কোটি টাকা কিন্তু মার্কেট থেকে তোলে তারা তিনজন মিলে। তারপর কিন্তু যখন তারা বুঝতে পারে যে এখানে মানুষ জেনে গেছে বা বুঝে গেছে, এরপর তারা গা ঢাকা দেয়। নৈহাটিতে ৮ মাস আগে এসে এখানে একটি বাড়ি ভাড়া নিয়ে তার পরিবার শুধু সেখানে থাকতো, কিন্তু পুলিশ আসছে খবর পেয়ে কিন্তু এই পার্থ সে কিন্তু বাড়ি থেকে পার্থ হাইট সে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ বাবা মাকে জিজ্ঞাসাবাদ করছে তারা কোথায় গেছেন বা কিভাবে করছেন পার্থ এবং তার সঙ্গে যে আরো দুজন সহযোগী ছিল তাদের কারণ এখনো খোঁজ পর্যন্ত পায়নি। তল্লাশি চালাচ্ছে বাগনান থানা ও নৈহাটি থানার পুলিশ। ধন্যবাদ। চিটফান্ডের ব্যবসা আমাদের নয়, চিটফান্ডের ব্যবসার মালিক হচ্ছে দেবজিৎ রায় আর বিশ্বজিৎ রানা। আমি চাইছি যারা টাকা পয়সা যাদের তারা ফেরত পাক, সেই জন্যই আমরা ওই এগ্রিমেন্টটা করিয়েছিলাম বলে আমাদের ওপর রোক। ওর আমার ছেলের কিছু নাম নেই, ওর নাম হচ্ছে রুদ্রা মার্কেটিং কোম্পানি, ওতে নাম আছে দেবজিৎ রানা, বিশ্বজিৎ রায়, এরা দুজন হচ্ছে মালিক। শাসনের দাঁতপুরে দেদার মাটি চুরির অভিযোগ। ড্রেন তৈরির জন্য মাটি কাটা হয়েছে আর সেই মাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ। পঞ্চায়েতের পদাধিকারীর বিরুদ্ধেই অভিযোগ। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এই অভিযোগ কাদের বিরুদ্ধে উঠছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের 18 নম্বর বুথ এলাকায় সেখানে একটি সরকারি ড্রেন হচ্ছে এবং সেই সরকারি ড্রেনের যে মাটি সেই মাটি কিন্তু পাচার হচ্ছে এমনটা অভিযোগ করছেন কে একেবারে খোদ পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। তারা একটাই বলছেন যে এই মাটি পাচার করছেন অর্থাৎ বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মদক্ষ এবং তার লোকজন আসির আলী মল্লিক এই মাটি পাচার করছেন এবং মাটি বিক্রি করছেন এমনটা অভিযোগ করে ইতিমধ্যে বিডিও এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন এই পূর্ত পরিবহনের কর্মদক্ষ আসির আলী মল্লিক। বলেন যে পঞ্চায়েত সদস্য অভিযোগ করছেন সেই পঞ্চায়েত সদস্য এলাকায় একটি সরকারি জমি তিনি দখল করেছিলেন, সেই জমি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে একটি কোর্ট বসেছে সরকারি জমি, ফলে তার জন্যই তাকে মিথ্যা অভিযোগ করছেন এমনটা অভিযোগ করেন। ফলে জানিয়ে মধ্যে এই দলের মধ্যে একটা হাতাহাতি পরিবেশ তৈরি হয়, একজন আহত হয়েছে এমনটাই খবর। ফলে জানিয়ে এটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় মাটি পাচারকে কেন্দ্র করে। মিমি, ধন্যবাদ জিয়াউল। আজকে ড্রেনের মাটি কেটে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে, এই নিয়ে আমরা প্রতিবাদ করেছি বলে আমাদের উপরে মারধর শুরু। সভাপতির নেতৃত্বে যারা আসের থাকে, আসেরের লোকজনই মাটি বিক্রি করুক আর যাই করুক, আসেরের লোক এসে আমাদের মারধর করেছে, এই প্রতিবাদ। আমরা যারা জনপ্রতিনিধি আমরা চাইবো যে রাস্তার মাটি রাস্তায় থাকুক, এখানে মাটি বিক্রির কোনো অপশানই নেই এবং বিডিওর কাছে যদি কেউ অভিযোগ করে থাকে বিডিও তদন্ত করুক, তদন্ত করে আইনত যদি কেউ কোনো রকম দোষী হয় তাহলে বিডিও থেকে অ্যাকশন হবে। কিন্তু পঞ্চায়েত সদস্য সরাসরি আপনার দিকে অভিযোগের আঙুল তুলছেন যে আপনার দ্বারাই বা আপনার লোকজনের নাকি মাটি পাচার করেছেন এমনটা অভিযোগ। সে মাটি পাচার করেছে তার প্রমাণ দিক, তদন্ত তো হবে। তদন্ত হয়ে মাটি পাচারে কে করেছে, আমার তো এখানে কোনো অপশনই নেই মাটির সাথে সংযুক্ত হওয়ার। এখানে হয়েছে আমার 18 নম্বর ড্রেন হচ্ছে, ড্রেনটা হওয়ার ফলে জেসিবি দিয়ে কাটছে, কেটে সেই মাটি কোথায় নিয়ে যাচ্ছে বিক্রি করে দিচ্ছে। এর প্রতিবাদ করলে আমাদের মানে আসির মল্লিকের দলবল আমাদের মারধর করেছে ব্লক সভাপতি অনুগমী। কেন মারধর করলো? কারণ মাটি বিক্রি করতে তার প্রতিবাদ করার জন্য।